আজকে তার সাথে আমার একটি প্রতিযোগিতা হবে, এই জন্য আমি চলে যাচ্ছি বাসার বাইরে। তো আমি লুঙ্গিটা পরে এসেছিলাম অন্য কালারে, সে আমাকে বলে আবার একটা কালো লুঙ্গি পরে আসতে বললো, যেহেতু আমি কালো পরি। তো চলে গেলাম একটা কফি হাউসে, সেখানে সুন্দর পরিবেশ, গাছপালা ছিল, সেখানে বসলাম, বসে অনেকক্ষণ আড্ডা দিলাম এবং সময় পার করলাম। তো তারপর আমরা কিছু খাবার অর্ডার করলাম, যেহেতু সেখানে তেমন কিছু ছিল না। তারপর তাকে বললাম যে কিছু চা খাওয়ার জন্য, সে তেঁতুল চা অর্ডার করলো এবং আমি পুদিনা চা অর্ডার করলাম। আসলে আমি অনেকগুলো চা খাইছি, তার মধ্যে আসলে পুদিনা চাটা একটু অন্যরকম লাগছে। এর আগে আমি মাল্টা চা, এগুলো চা, সেগুলো চা খাইছি। তো চা খাওয়া শেষ করে সন্ধ্যার অনেকটা পার হয়ে গেছে, বিলটা আমি ক্যাশে দিয়ে আমি ওখান থেকে রওনা দিয়ে দিলাম অন্য দেশে। তো যাওয়ার পথে আমি পিঠার একটা দোকান পাইলাম, সেখানে বললাম যে আগে প্রতিযোগিতা হবে পিঠার, দেখবো কে বেশি পিঠা খাইতে পারে। তো সে বললো আচ্ছা আমি পানি খাই, আগে গলাটা ক্লিয়ার করে নিই, তারপর পিঠার প্রতিযোগিতা হবে। তারপর আমি তাকে পানি দিলাম, আর সাথে একটা শরবতের দোকান ছিল। আমার একটু শরবত পছন্দ, অ্যালোভেরা আমি খাইতে মাঝে মাঝে খাই, আমার ভালো লাগে। তো শরবত পছন্দের মধ্যে লেবুর শরবত ভালো লাগে, তার মধ্যে অ্যালোভেরা আমি দেখছি, তো এটা আসলে টেস্ট করলাম। অনেকে এটা খেতে পছন্দ করেন না, আর অনেকে আছেন যে রাস্তাঘাটে দেখলে কমটাই এই ধরনের শরবত খেয়ে নেন। কার কার এরকম শরবত পছন্দ এবং খান আমাকে বলে যাবেন। তারপর আমি পিঠা নিয়ে নিলাম, পিঠার সাথে ভর্তা, সরিষা ভর্তা, শুটকি ভর্তা। আর এই ধরনের পিঠা কিন্তু শীতকালে খাইতে সেই ভালো লাগে। তো আমি খাওয়া শুরু করলাম, পিঠা খাইতে খাইতে 5টা 6টা খাওয়া শেষ হয়ে গেল গা, এবং সে খাইতে পারতেছেন। তারপর আমার একটু খাওয়াই দিল তার ভাগ থেকে, এবং সে কিন্তু হার মাইনা নিল। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার সাথে পিঠা খাওয়া পারছো? সে বললো না, আমি তোমার সাথে পিঠা খাওয়া পারি নাই। তারপর আমি পিঠার প্লেটটা দিয়ে সেখানে খাওয়া শেষ করে আবার অটো রিক্সায় চড়ে বসলাম। সেখান থেকে আমরা চলে যাচ্ছি ফুচকার প্রতিযোগিতা, যে প্রতিযোগিতার জন্য আপনারা তখন অপেক্ষা করলেন। আসলে মেয়েদের পছন্দ কেন ফুচকা আমি তা জানি না, কিন্তু আমার একদমই তেমন ভালো লাগে না ফুচকা। তো ফুচকার দোকানে গিয়ে বললাম যে ফুচকা দেওয়ার জন্য। তো আমরা সেখানে চেয়ারে বসে পড়লাম এবং আমাদের জন্য ফুচকা রেডি করা হচ্ছিল। আর তাকে বললাম যে ঠিক আছে, আমি একটা প্রতিযোগিতা জিতছি, আশা করি এটাতে জিতবো, তুমি আমার সাথে পারবা না। 2 প্লেট ফুচকা দিয়ে শুরু করছি, দেয়া যাইবো যে আজকে কত বড় হয় ফুচকা খোর। তুমি কি পারবা আমার সাথে? পিঠার মাঝে কিন্তু হারছে, এখন দেয়া যাইবো পারে কিনা। না পারলে এটার একটা হিসাব আছে। হ্যাঁ, শুরু। ধরো। ফুচকা খেতে খেতে সে 3 প্লেট ফুচকা খাইয়া ফেলাইছে এবং আমাকে আরো টক আইনা দিতে বললো। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, এবং আমি বললাম যে না, তোমার সাথে আসলে আমি ফুচকা খাইয়া পারবো না, তুমি আসলে অনেক বেশি ফুচকা খাইতে পারো। অবশেষে কিন্তু আমি তার কাছে এই বিষয়ে হার মেনে নিলাম। ফাইনালি ফুচকা খাই আমি হাইরা গেছি। মাইয়া মানুষ এত ফুচকা খাইতে পারে, 3 বেলা ফুচকা দিলে মনে হয় তাই খাইবো। আল্লাহ গো আল্লাহ। ফুচকা খাওয়া শেষ করে আমি চলার পথে একটা মাস্ক নিয়ে নিলাম, কারণ অনেক পরিচিত মানুষ আছে, এই জন্য আমি একটা মাস্ক পরে নিলাম এবং একটা দোকানে চলে গেলাম, সেখানে একটা জগ কিনে নিলাম। আসলে জগ আমার ছিল না পানি খাওয়ার, একটা জগ নিলাম এবং একটা নুনের বাটি নিলাম। যেহেতু একটা একটা করে সবকিছু গুছাইছি, তারপর আমি সেগুলো নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। সাথে কিছু খাবারও নিয়ে নিলাম, যেহেতু আমি লবণের সেই কৌটাটা নিয়ে নিয়েছি, এই জন্য কিছু লবণ নেওয়া দরকার। একটা দোকানে গিয়ে আমি সেখান থেকে একটা লবণও নিয়ে নিলাম। একটা একটা করে সবকিছু গুছাইতেছি, আর আপনারা সবকিছু আমার দেখতেছেন। আসলে আমি আমার জীবনে একটা লড়াই লড়তেছি, আমি জানি আমি কতটা স্ট্রাগল করতেছি। আমার জায়গা থেকে আমার পাশে কেউ নাই, আমার এই নতুন জীবন আমি শুরু করতেছি। আমি জানি আমি সাকসেস হবো, সফল হব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।